আজকে জানাতে চাচ্ছি খুবই ভয়ঙ্কর একটা দিনের অভিজ্ঞতা। দিনটি ছিল 9/5/2025 তারিখ, রোজ শুক্রবার। জুমার নামাজ পড়েই আমি আমার বন্ধুকে নিয়ে বের হয়েছি আপনার জোনের উদ্দেশ্যে। জোন বলতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, ওই শিল্পজোন ঘোরার জন্য, দেখার জন্য বন্ধু তারাকে নিয়ে বের হয়েছিলাম। তো সেখানে আমরা সারা বিকাল ভরে ঘুরতে ঘুরতে অনেকটা প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তো রাস্তাটা আসলে সত্যিকার পক্ষে লম্বা হওয়াতে, একটু লম্বা জার্নি হওয়ার কারণে আমরা শর্টকাট একটা রাস্তায় পথ নেওয়ার সিদ্ধান্ত নেই আর কি। তো সিদ্ধান্তের এক পর্যায়ে আমরা জোনের আপনার যে প্রদর্শনী স্থান ছিল সাগরের সাথে, এটা সম্ভবত 5 নাম্বার গেট বলে, 5 নাম্বার গেট নামে পরিচিত। ওই 5 নাম্বার গেট হয়ে আমরা আপনার সলিংপাড়া জনবহুল যে রাস্তা ছিল, ওই রাস্তার বাম পাশ ধরে একটা রাস্তায় প্রবেশ করি। আর এটাই হচ্ছে সেই রাস্তার ভিউ, আপনারা দেখতেছেন। এই রাস্তাটা হচ্ছে যে সেই রাস্তার ভিউ। ঠিক তখন সময় ছিল আপনার একদম মাগরিবের আজান দিচ্ছে, ঠিক ওই সময় চারদিকে একটু অন্ধকার হয়ে আসতেছিল, সন্ধ্যা নামতেছিল, মাত্র সন্ধ্যা নামতেছিল, এরকম অবস্থায়। তো আমরা দুজন গাড়ি নিয়ে আপনার ওই রাস্তায় পথ ধরি আর কি, শর্টকাটে আসার জন্য। তো এভাবে গাড়ি চালানোর 2-3 মিনিটের মধ্যে বুঝতে পারি যে আসলে আমরা যে রাস্তায় ঢুকছিলাম, ওই রাস্তাটার দূরত্ব একদম কম না হলেও আপনার প্রায় 4 থেকে 5 কিলোমিটার লম্বা হবে রাস্তাটি। আর একটু পরে আমরা লক্ষ্য করতে পারি যে আপনার এই রাস্তার প্রায় ডান দিকে এবং কি বাম দিকে এবং কি সামনে পিছনে, আমরা এই মুহূর্তে, এই যে দেখেন আপনারা ভিউতে দেখতে পাইতেছেন, আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে একদম জনবহুল এলাকার বাইরে আছে সম্ভবত এটা পুরাপুরিভাবে। তো চারদিক থেকে মোটামুটি আপনার 2 থেকে 2.5 কিলো দূরত্ব হবে, যেখানে কোনো জনকোলাহল নেই, কোনো মানুষের আপনার চিহ্ন বলতে কিছু নেই। তো ঠিক তখন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে এরকম নির্জন এলাকায় আপনার প্রায় ডাকাতদের হাতে জিম্মি হতে হয় বা চোরদের চুরি শিকার হতে হয়, এরকম পরিস্থিতি। তো ঠিক তখনই আমাদের পিছনে লক্ষ্য করতে পারছিলাম যে আপনার একটা সিএনজি যোগে আপনার কয়েকটা ছেলে আমাদেরকে ফলো করতেছিল। তো এটা দেখে তো আমরা রীতিমতো আরো ভয় পেয়ে যাই। আমার বন্ধু বলতেছিল, বন্ধু জোরে টান, ঠিক আছে না? যেহেতু এখানে আসলে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই, সেক্ষেত্রে আসলে সত্যি আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম। পরিস্থিতিটা যত সামনের দিকে আগাচ্ছিলাম, আমরা কিন্তু গন্তব্য এই রাস্তা দিয়ে আমরা আর কখনো না ঢুকাতে, প্রবেশ না করাতে, এটার যে সঠিক গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে সেটাও আমরা বুঝতে পারতেছিলাম না। দেখতে থাকুন, সামনে আরও আপনার ট্রেলার আছে ভালো। আসলে বিষয়টা খুবই অ্যাডভেঞ্চার। তো আমরা যেতে থাকি, সামনের দিকে আগাইতে থাকি, কিন্তু আসলে অনেকক্ষণ গাড়ি চালানোর পরও আপনার কোনো রাস্তা হদিশ না পাওয়ায় আমরা রীতিমতো আসলে সত্যিই অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো কি করব, এটা আমরা প্রবেশ করে ফেলছি, রাস্তার ভিতরে ঢুকে পড়ছি, এখন তো আর ব্যাক করতে পারবো না, কারণ ব্যাক করলে আমাদের বিপদ আরো বেশি। কারণ ব্যাগে আমাদের পিছনে ঠিক কয়েকটা ছেলে আপনার একটা সিএনজি নিয়ে আসতেছে, একটু দূরত্ব আছে প্রায় আমাদেরকে ধরতে। আর আমাদের তো মোটরসাইকেল, ওদের তো সিএনজি, তো আমাদের গাড়ির গতি এমনিতে বেশি একটু, জানি না ওদের মনে কি ছিল। তো এইভাবে আমরা অনেকটা ভয় নিয়ে মনের মধ্যে আপনার আগাইতেছিলাম। তো আগানোর এক পর্যায়ে সত্যি আমরা খুশি হয়েছি যে দেখুন, সামনে আমরা এই যে একটা সাঁকো দেখতে পাইতেছিলাম, ওই যে সাঁকো দেখতেছেন সামনের দিকে আছে, ওই যে দেখা যাচ্ছে, এই সাঁকোটা দেখে এখানে কিছু শ্রমিক কাজ করতেছিল। তারপর যে আমাদের মনে যদি একটু প্রশান্তি আসে, আমরা একটু প্রশান্তিতে পৌঁছলাম। সামনে কিছু মানুষ দেখে আমাদের মনের মধ্যে আবার সাহস জেগে উঠছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে মনে মনে আমরা বুঝতে পারলাম আমরা আসলে নিরাপদ স্থানে এসে পড়েছি। তো সেদিন ছিল আসলে সত্যি খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। আপনারাও সন্ধ্যা হলে বা রাত্রে হয়ে গেলে এরকম নির্জন রাস্তায় কখনো ঢুকবেন না। এখানে আসলে সত্যি খারাপ কিছু হতে পারে আপনার সাথে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। যাই হোক, আমরা দুজন পুরুষ থাকাতে এরপরে মনে সাহস নিয়ে এগিয়ে এসেছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম এরকম আপনার জনকোলাহল একটা সমাগম মুহুর্মুহুর একটা স্থানে আমরা পৌঁছে গেছি। আমরা সেদিন আল্লাহর রহমতে নিরাপদে বাড়িতে ফিরতে পারছি। সবাই দোয়া করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।